আসসালামু আলাইকুম। বর্তমান প্রচুর গরম পড়েছে। এই গরমে সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছেন বাচ্চারা এবং বড়রাও। বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাবের সংক্রমণ, ইনফেকশন অথবা কষা, লুজ মোশন, গ্যাসের সমস্যা, পেট ফাঁপা বা দেখা যাচ্ছে বদহজমের সমস্যা, আমাশয় এগুলো হচ্ছেন। বড়দের ক্ষেত্রে হিট স্ট্রোক হচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো হচ্ছেন এবং পাশাপাশি অনেক সময় জন্ডিসের প্রবণতাও চলে আসছে। তো এই সময় আমাদের খাবারের প্রতি খুবই ভালো করে ধ্যান দেওয়া উচিত, বিশেষ করে বাচ্চাদের খাবারের প্রতি এবং বাইরে যারা কাজ করেন তাদের খাবারের প্রতি ধ্যান দেওয়া উচিত। তো সারাদিনের খাবারটাকে অল্প অল্প ভাগ করে এবং পর্যাপ্ত পরিমাণে পানিবহুল খাবার এই সময় আমাদের রাখা উচিত। যেহেতু আমরা প্রচুর ঘামছি এবং প্রচুর গরম লাগছে, এই জন্য কিন্তু আমাদের শরীর থেকে পানির পরিমাণটা কমে যাচ্ছে এবং লবণের পরিমাণ এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোর তারতম্য হয়ে যাচ্ছে, যার কারণে এই সমস্যাগুলো বেশি পরিমাণে হয়ে থাকে। তো পর্যাপ্ত পরিমাণে খাবারে পানি আমরা অবশ্যই রাখবো এবং সারা দিনের তাপমাত্রাটাকে যেন আমরা ইজিলি শরীরে সহ্য করতে পারি, এজন্য খাবারে বেশ কিছু নিয়ম ফলো করব। এই সময় বাচ্চাদের খাবারটাকে 3 বেলার খাবার তো খাওয়াবেন, সেটার মধ্যেও সহজ পাচ্য খাবারগুলো রাখার চেষ্টা করবেন। তাছাড়া 2 ঘন্টা পর পর অল্প অল্প পানি জাতীয় খাবারগুলো তাদের মেনুতে অ্যাড করতে হবে। এই সময় যে খাবারগুলো তাদের জন্য অত্যন্ত ভালো, এটার মধ্যে ডাবের পানি অন্যতম। ডাবের পানি মেনুতে রাখতে পারছেন। ডাবের পানিতে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস থাকে, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য মিনারেলসগুলোর ব্যালেন্স থাকে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, পেট ঠান্ডা রাখে এবং আমাদের ডিহাইড্রেশন হওয়া থেকে দূরে রাখতে সাহায্য করে। পাশাপাশি রাখতে পারেন লেবু পানি বা অন্যান্য ফলের রসও রাখতে পারছেন। লেবু পানিটা খুবই উপকারী। লেবু পানি আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। বাচ্চারা বাইরে থেকে আসার পর অথবা দেখা যাচ্ছে যে স্কুল থেকে আসার পর আপনারা লেবু পানি দিতে পারেন। লেবু পানির মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করবেন, সামান্য পরিমাণে গুড় অ্যাড করতে পারেন যেন তাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক থাকে। এই সময় যেহেতু বাচ্চারা অতিরিক্ত ঘামেন, সেহেতু ঘামের সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, লবণ চলে যায়। তো এগুলো বজায় রাখার জন্য ঘরে তৈরি ওআরএস আপনারা মেনুতে রাখতে পারছেন। ওআরএস অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা আমরা ঘরে তৈরি করেই খেতে পারি। ওআরএসের জন্য আমাদের বাজার থেকে কেনার প্রয়োজন নেই। আমরা যদি 1 মুঠ গুড়, 3 আঙ্গুলের 1 চিমটি লবণ এবং আধা লিটার পানিতে গুলিয়ে স্যালাইনের মতো তৈরি করে খাই, সেটা খেতে পারবো। অথবা 1 গ্লাস পানির মধ্যে 2 চামচ চিনি, সামান্য পরিমাণে লবণ মিক্সড করেও খেতে পারবো। এগুলো আমাদের সেই মোমেন্টে যদি ইলেকট্রোলাইট অনেক বেশি ঘেমে যায়, অর্থাৎ ইলেকট্রোলাইটে ইমব্যালেন্স হয়, সেই ক্ষেত্রে খাবো। সামান্য পরিমাণে ঘামলে সেটা আমরা খাবারের পানি থেকেই পূরণ করতে পারবো। বাচ্চাদের জন্য গরমে কলা খুবই ভালো একটা খাবার। পেট ঠান্ডা রাখে, কলাতে প্রচুর পরিমাণে এনার্জি আছে, কলাতে ভিটামিনস, মিনারেলসের পরিমাণটাও ভালো থাকে, ওটার মধ্যে প্রোবায়োটিকও থাকে যেটা আমাদের গাট ক্লিয়ার করতেও সাহায্য করে। তো বাচ্চাদেরকে প্রতিদিন একটা কলা খাওয়াতে পারেন। সরাসরি কলা না খেলে কলাকে একটু ডিফারেন্ট ওয়েতে দইয়ের সাথে মিশিয়ে বা অন্যভাবেও খাওয়াতে পারেন। তাছাড়া মেনুতে রাখতে পারছেন কাঁচা আম, তরমুজ, শসা, পুদিনা পাতা, এগুলো দিয়ে শরবত তৈরি করে খেতে পারছেন। কাঁচা আম ডালের মধ্যে দিয়ে খেতে পারছেন। এই সময়ের জন্য আম ডাল খুবই জনপ্রিয় এবং খেতে খুবই সুস্বাদু এবং আমাদের শরীরের জন্যও ভালো, এটা হজমেও সাহায্য করে। আপনারা মেনুতে আম ডাল রাখতে পারছেন। এছাড়া কাঁচা আমের শরবত করে খেতে পারছেন। কাঁচা আম আপনারা খাবারের মেনুতে অন্যভাবেও চাটনি বা অন্যভাবেও অ্যাড করে খেতে পারছেন। তরমুজের জুস করে খেতে পারছেন, তরমুজ নর্মালি খেতে পারছেন। তরমুজে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে এবং ভালো পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকে, যেটা আমাদের পেট ঠান্ডা করতে এবং শরীর ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। পুদিনা পাতার শরবত বা পুদিনা পাতা খাবার মেনুতে রাখতে পারছেন। এটাও কাঁচা আম দিয়ে চাটনি করে নিতে পারছেন। এটা আমাদের হজম ত্বরান্বিত করে এবং আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করছে। শসা রাখতে পারছেন, শসার ক্যালোরিও কম থাকে, পাশাপাশি এটার মধ্যে কোনো ফ্যাট থাকে না এবং পর্যাপ্ত পানি থাকে, হজমে সহায়ক। সো আমাদের সেই সময়ের পানি শূন্যতা পূরণের জন্য আপনারা মেনুতে এটাও রাখতে পারছেন। তাছাড়া মেনুতে রাখতে পারছেন টক দই বা আখের গুড়ের শরবত। টক দই আমাদের পেট ঠান্ডা রাখতে, প্রোটিনের চাহিদা মেটাতে এবং আমাদের হজম শক্তি ত্বরান্বিত করতে খুবই উপকারী।
টক দইয়ের লাচ্ছি করে খেতে পারছেন, টক দইয়ের রায়তা করে খেতে পারছেন, সালাদের মধ্যে অ্যাড করতে পারছেন। টক দই অবশ্যই মেনুতে রাখবেন, এটা আমাদের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে খুবই সাহায্য করে। তাছাড়া রাখতে পারছেন আখের গুড়ের শরবত বা আখের গুড়ের যে কোনো তৈরি খাবার। আখের গুড়ে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস থাকে, পাশাপাশি ফ্রুক্টোজ এবং সুক্রোজের কম্বিনেশন থাকে, যা আমাদের শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে, পাশাপাশি এনার্জিটাকে মেনটেন করতেও খুবই ভালো হেল্প করে থাকে। তাছাড়া রাখতে পারছেন মৌরি পানি বা লাউয়ের জুস, লাউ সবজি হিসাবেও খেতে পারছেন। এগুলো পেট ঠান্ডা রাখতে এবং হজম প্রক্রিয়া ত্বরান্বিত করতে খুবই সাহায্য করে থাকে। লাউ মেনুতেও রাখতে পারছেন, লাউ সবজি করে খেতে পারছেন, জুস আকারে খেতে পারছেন, কিন্তু তিক্ত লাউয়ের জুসটা না খাওয়াটাই বেস্ট আইডিয়া। তাছাড়া মেনুতে রাখতে পারছেন মুড়ি বা চিড়া। মুড়ি বা চিড়ার তৈরি খাবারও সহজে হজম হয় এবং পেটটাকে ঠান্ডা রাখতে যথেষ্ট সাহায্য করে। মুড়ি ভিজিয়ে শরবত করে অথবা চিড়া ভিজিয়ে শরবত করেও বাচ্চাদেরকে দিতে পারেন অথবা নিজেরা খেতে পারেন। এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই গরমে তো শরীরটাকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করবে। তো এই গরমে নিজেরা সুস্থ থাকবেন, বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য খাবারটাকে মেনটেন করবেন, পর্যাপ্ত পানি খাবেন এবং ঢিলেঢালা সুতি কাপড় পরার চেষ্টা করবেন, সানগ্লাস ব্যবহার করবেন, ছাতা ব্যবহার করবেন, যেন অবশ্যই একটু স্বস্তি পেয়ে থাকেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।